সরকারি নির্দেশ অনুযায়ী আলু রাখার জন্য ভাড়া বাড়ছে হিমঘরে। বস্তা প্রতি ৬ টাকা দাম বাড়ছে, যার জেরে ক্ষতির মুখে আলু চাষি ও ব্যবসায়ীরা। হিমঘরে আলু মজুত করার খরচ বাড়ছে, আর তাতেই ক্ষতির মুখে পড়তে চলেছেন আলু চাষি ও আলু সংরক্ষণের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। প্রতি বস্তায় খরচ বাড়ছে ৬ টাকা। গত মৌসুমে যে দামে আলু হিমঘরে রাখা হয়েছিল, বর্তমানে তার দাম তলানিতে এসে ঠেকেছে। বাজার দর কমে যাওয়ায় হিমঘর থেকে আলু বের করছেন না ব্যবসায়ীরা। মার্চ মাস থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত হিমঘরে বস্তা প্রতি ভাড়া ছিল ৭৮ টাকা ৮৫ পয়সা। 16ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত বস্তা প্রতি ৬ টাকা বেড়ে হচ্ছে ৮৪ টাকা ৮৫ পয়সা। গত মৌসুমে রাজ্যে ১ কোটি মেট্রিক টন আলু উৎপাদন হয়েছিল। হুগলিতে ৩৩ লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয়। সারা রাজ্যে ৭০ লক্ষ মেট্রিক টন আলু হিমঘরে মজুত করা হয়েছিল। রাজ্যের হিমঘরগুলোতে ৫ লক্ষ মেট্রিক টন আলু রয়েছে। এই মরশুমে নতুন আলু বাজারে এসে যাওয়ায় এই আলুর চাহিদা অনেকটাই কমে যাবে খোলা বাজারে। ফলে ক্ষতির সম্মুখীন হবেন আলু চাষিরা। এই যে স্টোর ভাড়া বৃদ্ধি পেল, তার ভয়ে যেটুকু আলু চাষি ভাবলো আমি একটু আগে বেরোলে তবু ৬ টাকা বাঁচাতে পারবো, যার ফলে বেশি বেশি করে আলু বেরোতে আরম্ভ করলো। এতে বাজারটা আরও বেশি ফল করে গেল। এই অবস্থায় হিমঘর থেকে আলু নিয়ে যাচ্ছেন না ব্যবসায়ীরা, ফলে সমস্যায় পড়ছেন হিমঘর মালিকরাও। এখন আলু একদম খুব খারাপ অবস্থা, দাম পাচ্ছে না। চাষিরা বেশিরভাগ বিক্রি হয়েছে, ২-৪ চাষি খাওয়ার জন্য রেখেছে, তারা হয়তো ২-১টা নিয়ে যাচ্ছে, ব্যবসার জন্য আর কেউ ছাড়াতে আসছে না। হিমঘরে আলু রাখার খরচ বাড়ায় আলু ব্যবসায়ীদের মতোই বিপাকে পড়ছেন হিমঘর মালিকরাও। হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। টেরাকোটার মন্দিরের জন্য প্রসিদ্ধ বাঁকুড়ার বিষ্ণুপুর। এবার সেই বিষ্ণুপুরের লালবাঁধে শুরু হচ্ছে নৌকা বিহার। ঘুরতে ঘুরতে বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদী সঙ্গীত উপভোগ করবেন পর্যটকরা। গান, বাজনা আর মতিচুর, এই ৩ নিয়েই বিষ্ণুপুর। একদা মল্লরাজাদের রাজধানী বিষ্ণুপুরের পর্যটনে নয়া আকর্ষণ লাল বাঁধে নৌকা বিহার। কথিত আছে, লালবাঁধের দিঘির জলে চাঁদনি রাতে নৌকা বিহার করতেন রাজা ও রাজ পরিবারের সদস্যরা। বজরায় থাকত ধ্রুপদী সঙ্গীতের ব্যবস্থা। লালবাঁধকে ঘিরে রয়েছে নানা অজানা কাহিনী। সপ্তদশ শতকের মাঝামাঝি মল্লরাজ রঘুনাথ সিংহর প্রণয়ী লালবাই ও তাঁর সন্তানকে নাকি এই দিঘির জলে ডুবিয়ে হত্যা করা হয়। সেই থেকেই নাম হয়েছে লালবাঁধ। ইতিহাস প্রসিদ্ধ সেই লালবাঁধেই এবার নৌকা বিহার করতে পারবেন। বোটে ঘুরলেই দেখতে পাবেন, 6টা মন্দিরের চূড়ো দেখতে পাবেন, পূর্ণিমার আলোতে দেখবে। এই যে জায়গাটা আমরা করে দিতে পারবো, তাতে একটা ইকোনমিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে। টেরাকোটার সুদৃশ্য মন্দির দেখে যখন একটু ক্লান্তি লাগবে, তখনই চেপে বসতে হবে এই নৌকায়। পরন্ত বিকেলে শুধু দিঘির জলে ঘুরে বেড়ানোই নয়, নৌকায় থাকবে ধ্রুপদী সঙ্গীতের আয়োজন। তাকিয়ায় হেলান দিয়ে পর্যটকেরা উপভোগ করতে পারবেন। পর্যটন শিল্প তো বটেই, তার সাথে সাথে এই যে সঙ্গীতের বিষ্ণুপুর ঘরানা চারদিকে ছড়িয়ে যাওয়ার সুযোগ, গোটা ভারতবর্ষ শুধু নয়, দেশে বিদেশে এর যে প্রসার ঘটার সুযোগটা এলো, এটাও তো আমি একজন সঙ্গীতের ছাত্র হিসাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। লাল বাঁধে নৌকা বিহারে খুশি পর্যটকেরাও। সূর্যাস্তের সময় ঘরে ফিরছে হাজারো পাখি। সেই দৃশ্য উপভোগ করতে করতেই এবার পর্যটকদেরও ঘরে ফেরার পালা। মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, নিউজ 18 বাংলা, বিষ্ণুপুর।